তেলেগু ভাষার ক্রাইম থ্রিলার এবং ড্রামা মুভি, যেখানে মুভির শুরুতেই 4 প্রকার গাঁজার নামের উল্লেখ করা হয় এবং সবথেকে উত্তম কোয়ালিটির গাঁজার নাম বলা হয় শিলাবত। আর এই গাঁজা শুধুমাত্র একটি পাহাড়ি এলাকায় উৎপন্ন হয়, যার মান আর দাম অনেক বেশি। এলাকার গরিব, নিরুপায় ও অসহায় বাসিন্দা, যাদের প্রতি সরকারের কোনো কর্ণপাত না থাকায় তারা কর্মজীবন হিসেবে গাঁজা উৎপাদনকেই প্রধান কর্ম হিসেবে বেছে নেয়। তারা প্রতিদিন প্রায় 100 থেকে 150 কেজি অবধি গাঁজা পাহাড় থেকে তুলে নিয়ে আসে। আর যারা এই ধরনের কাজকর্ম করে থাকে তাদেরকে ঘাঁটি নামে পরিচিত করা হয়। এরপরই একটি সংবাদ মাধ্যমে দেখানো হয় এই গাঁজা সমাজে, বিশেষ করে যুব সমাজের ওপর কতটা খারাপ প্রভাব ফেলতে পারে। সংবাদ মাধ্যম থেকে এও জানা যায় রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যৌথ একটি উদ্যোগে স্পেশাল পরিকল্পনা করা হয়েছে, যাতে সমাজে গাঁজার প্রভাব বিস্তারের সমাপ্তি ঘটানো যায়। এরপরই 50 কোটি টাকার গাঁজার 3টি ট্রাক পুলিশের হাতে ধরা পড়ে। কিন্তু যেই এলাকায় ট্রাকগুলি ধরা হয় সেটি ছিল অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বর্ডার এলাকা। আর তাই নিয়ে অন্ধ্রপ্রদেশের এসিপি ও উড়িষ্যার কিছু কনস্টেবলের সঙ্গে কথা কাটাকাটি শুরু হতে থাকে। আর ঠিক সেই সময় উপস্থিত হয় এলাকার আইপিএস অফিসার এবং সমস্ত ঘটনাটি শুনে এবং বলে ড্রাইভারগুলো কোথায়, এবং এসিপি পুলিশটি তৎক্ষণাৎই বলে ওঠে ড্রাইভারগুলো জলে ঝাঁপ দিয়ে দিয়েছে। এরপর আইপিএস অফিসারটির চোখ পড়ে ট্রাকগুলির তেলের ট্যাঙ্কের ওপর, যেগুলি ছিল অন্যান্য ট্রাকের তুলনায় আয়তনে অনেক বড়। তারপরেই অফিসারটি একটি বড় স্ক্রুড্রাইভার নিয়ে তেল ট্যাঙ্কের তদন্ত করতে শুরু করে দেয় এবং লক্ষ্য করে যে সেই ট্যাঙ্কগুলিতে লিকুইড গাঁজা রাখা আছে, যেগুলির মূল্য ড্রাগ মার্কেটে অনেক বেশি। আইপিএস অফিসার সেই লিকুইডগুলি ল্যাবে টেস্ট করে জানতে পারে এটি শিলাবতী গাঁজা থেকে তৈরি করা হয়েছে এবং এটি কোনো বড় ড্রাগ মাফিয়া তৈরি করেছে, এটাও তিনি বুঝতে পারেন। আর সেই কারণেই সেই দলকে হাতে নাতে ধরার জন্য তিনি একটি স্পেশাল অপারেশনের শুরু করে দেয়। এরপর একটি এমপিকে দেখানো হয় একটি বিজনেসম্যানের সামনে এবং বিজনেসম্যান এমপিকে জিজ্ঞাসা করে বলে, আমার পোর্টে 2টি শিলাবতী গাঁজার লিকুইড ট্রাক ধরা পড়েছে, কিন্তু এই লিকুইড কোথা থেকে আসছে? আর তারপরই এমপি বলে কাস্টালা নামের একটি বড় মাপের ড্রাগ ডিলারের নাম। এখানে যে যাই মালের ব্যবসা করুক না কেন, সব মালই কাস্টালার নামে পরিচিত। এটাই এমপিটি সেই বিজনেসম্যানকে বলে। এরপর দেখা যায় এলাকার এসিপি কাস্টালার কাছে অন্য একটি ড্রাগ ডিলারকে নিয়ে আসতে এবং দেখা যায় সেই ড্রাগ ডিলারটির ছেলে ভুলবশত শিলাবতী গাঁজার উৎপাদন করতে চেয়েছিল, কিন্তু সেটি কাস্টালার একদমই পছন্দ হয়নি। আর তৎক্ষণাৎই সেই ব্যক্তির সামনে কাস্টালা তার ছেলেকে গুলি মেরে শেষ করে দেয়। অন্যদিকে কাস্টালার ভাই কুণ্ডলা অন্য একটি ড্রাগ ডিলারের সঙ্গে মিটিং এ ব্যস্ত, যেখানে কুণ্ডলার কাছে পারমিশন নিতে এসেছে নিজস্ব এলাকায় গাঁজা উৎপাদন করার জন্য। কিন্তু এদিকেও সেই একই গল্প, কুণ্ডলা শেষমেশ তাকেও মেরে ফেললো। এরপর একটি বাসের মহিলা কন্ডাক্টরকে দেখানো হয়, যার নাম শিলাবতী, কিন্তু তার নাম গাঁজার নামে কেন সেটা আমরা পরে জানবো। সেই বাসেই তার এক বন্ধুর দেখা পায় শিলাবতী। তার বন্ধু কিছু টাকা দিয়ে নতুন নতুন শার্ট এনেছে গ্রামে বেশি দামে বিক্রি করার জন্য, কিন্তু শিলাবতী তার থেকে 2টো শার্ট নিয়ে নিল। আর শার্টগুলি নেয়ার পরই তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, বান্ধবী তুই বিয়ে কবে করবি? সে বলল, আমার বয়ফ্রেন্ড আগে ঘর বানাবে, তারপর সে বিয়ে করবে। আর ঠিক এরপরই দেখা যায় একটি ছোট্ট ক্লিনিক, যেখানে শিলাবতীর আরেক বন্ধু ও তার বয়ফ্রেন্ড কাজ করে। আর শিলাবতীর বয়ফ্রেন্ডের নাম দেশিরাজু। তারপরই দেখা যায় শিলাবতীর ক্লিনিকে থাকা বন্ধুর বিবাহের মুহূর্ত। এরপরই দেখা যায় সেই প্রথম সিনের পুলিশ এসিপি অফিসারটিকে, যে কাস্টালা নাইডুর জন্য কাজ করে। আর এখন কাস্টালার অর্ডার অনুযায়ী সে লিকুইড গাঁজার ড্রাগ ডিলারের তল্লাশি করে বেড়াচ্ছে কাস্টালার ডান হাত বুচাপ্পাকে নিয়ে। আর এই তল্লাশি করার সময় হঠাৎ এক জায়গায় শিলাবতীর বয়ফ্রেন্ড দেশিরাজু চলে আসে বুচাপ্পাকে কিছু টাকা দিতে। আর টাকা দেওয়া হয়ে গেলে এসিপি বুচাপ্পার কাছ থেকে দেশিরাজুর পরিচয় জানতে চায়। তারপরই বুচাপ্পা এসিপিকে বলে যে দেশিরাজুও একদিন ঘাঁটি ছিল, সেও এই গাঁজার কাজ
করত, কিন্তু এখন সে ক্লিনিকে কাজ করে। বুচাপ্পা এও বলে যে দেশি রাজু, শিলাবতী ও তাদের বন্ধুর গ্যাং খুব দুঃসাহসিকতার সঙ্গে কাজ করত। এসিপি জানতে চায় এত ভালো ঘাঁটি হওয়ার সত্ত্বেও তারা এই কাজ বন্ধ করে দিল কেন? তারপর বুচাপ্পা বলে উঠল, এর কাজ ছাড়ার কারণ হলো এর বাবা একজন ভালো ঘাঁটি লিডার ছিল, কিন্তু একদিন এক পুলিশি হামলায় তার বাবা মারা যান এবং তার মা তাকে মরা বাবার প্রতিজ্ঞা করিয়ে কাজ করতে বারণ করে। তাই এখন সে ঘাঁটির কাজ বন্ধ করে দিয়েছে। বুচাপ্পা এও বলে সেই হামলায় শিলাবতী ও রাজুও ধরা পড়ে যায়, কিন্তু বুচাপ্পা টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। আর এগুলি শোনার পর এসিপি তাদেরকে সেখান থেকে যেতে বলে। আর এরপরই প্রথম সিনের আইপিএস পুলিশ অফিসারকে দেখা যায় একটি ছদ্মবেশী ড্রাগ ডিলার হিসাবে, কারণ তিনি সেই লিকুইড শিলাবতী গাঁজার ড্রাগ ডিলারকে খুঁজে বেড়াচ্ছেন। এবার তিনি চিন্টু শেঠ নামক একটি তেঁতুল ব্যবসায়ীর আড্ডায় গেলেন, কারণ চিন্টু শেঠ তেঁতুলের সাথে সাথে একটি বড় মাপের ড্রাগ ডিলার। আর আইপিএস স্যারটি আসতে না আসতেই চিন্টু শেঠ ভিন্ন রকমের গাঁজার স্যাম্পেল দেখাতে শুরু করে দেয়। সব স্যাম্পেল দেখার পর আইপিএসটি বলে, এই শিলাবতী গাঁজার লিকুইড তোমার কাছ থেকেই সাপ্লাই করা হয়েছে, তাহলে আমাকে বলো এই লিকুইড তোমাকে কে দিয়েছে এবং কেই বা এটা তৈরি করেছে? আইপিএস এর ভয়ে চিন্টু শেঠ বলে তাকে শুধু চিঠির মাধ্যমে যোগাযোগ করা হয় এবং সেই চিঠিতেই বলে দেওয়া থাকে মাল তোলার জন্য, আর এইভাবে মাল তোলা হয় এবং সাপ্লাই করা হয়। এরপর আইপিএসটি জিজ্ঞাসা করে বসে টাকা কোথায় দেওয়া হয়। এরপর চিন্টু শেঠ বলে ওঠে বরাহামপুর রেলওয়ে স্টেশনের নাম, যেখানে কার্পিটে বেঁধে টাকা রেখে দিয়ে আসা হয় আর ড্রাগ ডিলার তার নিজের সময় মতো সেখান থেকে টাকা তুলে নেয়। আর এরপরই দেখা যায় রেল স্টেশনের দৃশ্য, যেখানে আইপিএসটি তার একটি ছদ্মবেশী টিম নিয়ে সেই টাকার পাহারা দেওয়া অবস্থায় আছেন প্রায় 72 ঘন্টা। আইপিএসটি টিটির ছদ্মবেশে আছেন। ঘন্টার ওপর ঘন্টা কেটে যায় কার্পেটে জড়ানো টাকার সামনে, কিন্তু কেউ এখনো টাকা নিতে আসেনি। হঠাৎ দেখা যায় শিলাবতীকে, রাজুর গার্লফ্রেন্ড। সে হঠাৎ এসে টিটিকে জিজ্ঞাসা করে, স্যার এখানে কি কোনো ওষুধের দোকান আছে? আর ঠিক সেই মুহূর্তেই দেশি রাজু কুলির ছদ্মবেশে এসে সেই কার্পেটে জড়ানো টাকাকে নিয়ে ছুট দিতে থাকে। বাকি পুলিশরাও রাজুর পিছু পিছু ছুটতে থাকে। তারপর আইপিএস পুলিশটিও ছুটতে থাকে। অনেক ছোটাছুটির পর রাজু ওভারব্রিজ থেকে লাফ দিয়ে প্ল্যাটফর্মের বাইরে পড়ে যায়, আর সেখানে শিলাবতী একটি জিপ নিয়ে রাজুকে গাড়িতে তুলে সেখান থেকে চলে যায়। পুলিশের এই জাল তাদের আগে থেকেই জানা ছিল। রাজুর সঙ্গে সঙ্গেই টাকার ভিতর থেকে দুটি ট্রাকার বের করে দিল। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সেই লিকুইড ড্রাগ ডিলার অন্য কেউ নয়, সেটি ছিল রাজু। কিন্তু আদেও কি আইপিএস অফিসারটি বুঝতে পেরেছিল যে সেই ড্রাগ ডিলার রাজু? তো চলুন দেখা যাক। এরপর দেখা যায় সেই বিজনেসম্যান ও তার লেডি অ্যাসিস্ট্যান্টকে। লেডি অ্যাসিস্ট্যান্টটি বলে ওঠে ইস্টার্ন ঘাঁটি থেকে কোনো একজন বারবার অনলাইনে যোগাযোগ করতে চাইছে। এরপর বিজনেসম্যান বলে তাহলে চলো ইস্টার্ন ঘাঁটিতে কিছুদিনের জন্য ভ্যাকেশনে যাওয়া যায় এবং দেখা যাক কে সেই মহাপুরুষ যে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। অন্যদিকে কাজটালার জন্য কাজ করা এসিপি পুলিশটি আইপিএস অফিসারের থেকে জানতে পারে রেলওয়ে স্টেশনের ঘটনাটি এবং তারা আন্দাজ করে যে এই দুঃসাহসিক কাজ কোনো ঘাঁটি ছাড়া আর কেউই করতে পারে না। আর এই ঘটনা শোনার পর এসিপিটি কাস্টালাকে তৎক্ষণাৎই জানিয়ে দেয় এখানে ভ্যাকেশনের জন্য বিজনেসম্যান এসেছে কাস্টালার ইস্টার্ন ঘাটে। তাই কাস্টালা এই ব্যাপারে তার ভাই কুণ্ডলাকে বলে এবং আদেশ দেয় সেই এলাকার সমস্ত ঘাটে এবং রাস্তায় যেন সে খোঁজার ব্যবস্থা করে সেই লিকুইড ড্রাগ ডিলারকে। এরপর কুণ্ডলা নাইডু দ্রোণ নিয়ে পাহাড়ি এলাকার সব রাস্তার খোঁজে বেরিয়ে পড়ে এবং একসময় তারা একটি বড় গুহা দেখতে পায় এবং তার ভিতরে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ করেই দেখতে পায় সেখানে শিলাবতী গাঁজার লিকুইড তৈরির কাজ। এটা দেখার পর কুণ্ডলা নাইডু মারামারি শুরু করে দেয়, সবকিছুই নষ্ট করে দিতে চাইছিল। আর ঠিক সেই মুহূর্তেই এই লিকুইড ড্রাগ ব্যবসার মালিক দেশি রাজু ও শিলাবতী এসে হাজির হয়। রাজু ও শিলাবতীকে দেখে কুণ্ডলা নাইডু অনেক হাসাহাসি শুরু করতে থাকে, যেটা রাজুর একদমই পছন্দ হচ্ছিল না। তাই রাজু কুণ্ডলাকে প্রচুর মারধর করে এবং রাজুকে দেখার পর সেখানে সব শ্রমিক এমনকি শিলাবতীও মারামারি করতে থাকে। এরপর দেখা যায় বিজনেসম্যানের লেডি অ্যাসিস্ট্যান্টকে একটি সুইমিং পুলে, আর ঠিক সেই সময় এন্ট্রি নেয় শিলাবতী, রাজু ও তার টিম এবং সঙ্গে নিয়ে যায় আধমরা কুণ্ডলা নাইডুকে। তাদের দেখতেই
লেডি অ্যাসিস্ট্যান্টই জিজ্ঞাসা করে বসে, তোমরা কারা? রাজু জবাবে বলে, আমরাই সেই ব্যক্তি যারা বিগত কয়েক দিন যাবৎ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি অনলাইনে। তারপর কাস্টালা নাইডু এসে হাজির হলে লেডি অ্যাসিস্ট্যান্টটি সব বলতে থাকে, যেগুলো রাজু তাকে বলে গেছিল। রাজু বলেছিল তাদের পোর্টে যে অজানা দুটি কন্টেনার পড়ে আছে সেটা তার, আর সেই কারণেই তারা বারবার অনলাইনে যোগাযোগ করার চেষ্টা করছিল। রাজু স্পষ্ট জানিয়ে দেয় তাদেরকে যে তারা যেন শান্তিভাবে কাজ করতে পারে। এইভাবে কাজ করতে দিলে সে মুনাফা ভাগের কথাও জানিয়ে আসে লেডি অ্যাসিস্ট্যান্টকে। তারা এবছর প্রায় 160 কোটি টাকার ব্যবসা করেছে, এটাও বলে আসে দেশি রাজু। রাজু আরও জানায় যে যদি তারা বিজনেস ডিল না করে তাহলে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে যোগাযোগ করবে এবং মুনাফাও অনেক বেশি কামাবে। আর এইসব কথা কাস্টালা নাইডু শোনার পর অনেক রেগে যায়, কিন্তু বিজনেসম্যানটির জন্য সে রাজুর সাথে ডিল করতে বাধ্য হয়ে যায়। এরপর কুণ্ডলা চলে যায় রাজুর ঠিকানায় ডিল করার উদ্দেশ্যে, যেখানে গিয়ে রাজু লিকুইড টেস্ট করে তারা অবাক হয়ে যায়। এরপর তারা বলে ওঠে, আগামী 3 মাসের মধ্যে তোমাদের মাল পৃথিবীর সমস্ত ঠিকানায় পৌঁছে দেবার দায়িত্ব আমার। এবং রাজুকে 10,000 লিটারের একটি অর্ডারও দিয়ে দেয় তারা। এরপরই লেডি অ্যাসিস্ট্যান্টটি জানতে পারে শিলাবতী ও রাজু 2 দিন পর বিয়ে করবে এবং তার জন্যই তিনি একটি অগ্রিম উপহার দেয় শিলাবতীকে। এদিকে শুরু হয়ে যায় শিলাবতী ও রাজুর বিয়ের উদ্দেশ্যে ডান্স হাঙ্গামা। এরপর দেখা যায় তাদের শুভ বিবাহ এবং বিবাহ শেষ হতে না হতেই চারিদিক থেকে বোমা বিস্ফোরণ হতে শুরু করে এবং চলে আসে একদল অসাধু মানুষ যারা সকলকেই প্রাণে মারতে শুরু করে দেয়। আর এই সংঘর্ষ চলাকালীন হঠাৎ করে কুণ্ডলা নাইডু চলে আসে এবং শিলাবতীকে গাড়িতে চাপিয়ে সেখান থেকে চলে যায়। আর রাজু পিছু পিছু ছুটতে থাকে। অন্য রাস্তা বদল করে রাজু ঠিক পৌঁছে গেছিল কুণ্ডলার গাড়ির সামনে। আর ঠিক সেই সময় কাস্টালা পিছন থেকে অন্য একটি গাড়ি নিয়ে রাজুকে আঘাত করে এবং রাজু ছিটকে বাইরে পড়ে যায়। এরপর কাস্টালার লোকজন রাজুকে আঁকড়ে ধরে এবং শিলাবতীকে অনেক নির্যাতন করতে থাকে এবং বেঁধে দেয় একটি পোলে। আর এই অবস্থায় রাজুকে তারা গুলি করে দেয়। রাজু আধমরা অবস্থায় পড়ে থাকে আর এদিকে শিলাবতীকে তারা নগ্ন করে দেয় রাজুর চোখের সামনে। অন্যদিকে আইপিএস পুলিশ অফিসারটি তল্লাশি চালিয়ে জানতে পারেন রাজুর টাকার সন্ধান। তারই এক বন্ধু জানে যে রাজুর কত সম্পত্তি আছে আর সে নাকি কাজ করে একটি ক্লিনিকে। এরপর ক্লিনিকে গিয়ে আইপিএস অফিসারটি রাজুর বন্ধুকে গ্রেপ্তার করতে চায়। প্রথমে বন্ধুটি কিছুই বলতে চায়নি, কিন্তু পুলিশের টর্চারে সে এবার মুখ খুলে ফেলেছে এবং বলে উঠল এলাকার 3টি প্রাইমারি স্কুল, 2টি স্বাস্থ্যকেন্দ্র, যেগুলি তৈরি করার জন্য সরকারকে কাটমানি দিতে হয়েছিল রাশি রাশি টাকা, যে টাকা প্রদান করেছিল রাজু। আর এই সব সৎ চিন্তা ভাবনার কথা রাজুর বন্ধু আইপিএসটিকে জানায়। এই কথা শোনার পর আইপিএস পুলিশ অফিসারটি রাজুর প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করতে থাকে। অন্যদিকে শিলাবতী রাজুর প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছিল। সেই সময় আইপিএস অফিসারটিও শিলাবতী ও তার বন্ধু বান্ধবকে অনেক সাহায্য করেছিল কাস্টালা নাইডু, কুণ্ডলা নাইডু এবং এলাকার সমস্ত ড্রাগ ডিলারকে শেষ করার জন্য। এদিকে শিলাবতী এলাকার মানুষজনকে এই সমাজবিরোধী কাজ বন্ধ করার জন্য অনেক অনুরোধ জানাতে শুরু করে। শেষমেশ পুলিশটির সহায়তায় ও শিলাবতী তার বন্ধুদের দ্বারা কাস্টালা নাইডু, কুণ্ডলা নাইডু সহ এলাকার সমস্ত ড্রাগ ডিলারদের শেষ করে দেয়। এবার সেই এলাকাটি পুরোপুরি ড্রাগবিহীন এলাকা হয়ে উঠলো শুধুমাত্র শিলাবতীর জন্য। তো এখানেই আমাদের গল্প শেষ হলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।